আমেরিকা ইসরায়েলের অন্যায় আগ্রাসনে শহীদ আয়াতুল্লাহ আলী খোমেনিকে আরও শক্তিশালী হয়ে ফিরলেন তার নিজেরই জানাজা, শোক এবং দাফন অনুষ্ঠানে। বিশ্ব গণমাধ্যম এবং বিশ্লেষকদের ভাষ্য তাই বলছে। সিএনএন বলছে, প্রয়াত খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন লাখ লাখ শোকগ্রস্ত মানুষ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্যমতে এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, কাতার, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, তুরস্ক সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। সবচেয়ে বিস্ময়কর হলো, খামেনির এই দাফন অনুষ্ঠানে হাজির হয়েছে খোদ সৌদি আরব। তবে এই শেষ শ্রদ্ধা জানানোর ধরন নজর কেড়েছে গণমাধ্যমের। আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে যখন একে একে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা আসছিলেন, তখন একজন কারি তেলাওয়াত করছেন পবিত্র কোরআনের সুনির্দিষ্ট আয়াত। আর তাকেই কূটনীতির অস্ত্র বানালো ইরান। সৌদি আরবের প্রতিনিধির শ্রদ্ধা জানানোর সময় কারি তেলাওয়াত করলেন সূরা আল ইমরানের 13 নং আয়াত। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে, যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে সেও সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। আপাত এই দৃশ্যকে সাধারণ শোক অনুষ্ঠানের ঐতিহ্য মনে হলেও এর পেছনে এক গভীর বার্তা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খামেনির জীবদ্দশায় যে বার্তা তিনি সৌদিকে দিয়েছেন, নিঃসংকোচে, নির্দ্বিধায়, দ্বিধাহীন, দৃপ্ত কণ্ঠে, সেই একই বার্তা কোরআনের আয়াতের মাধ্যমে শোক অনুষ্ঠানে আবারও দেয়া হলো সৌদির শাসক গোষ্ঠীকে। তুরস্কের প্রতিনিধি দলের সময় ইরানের কারি তেলাওয়াত করলেন সূরা নিসার 95 নম্বর আয়াত। যেসব মুমিন কোনো ওজর ছাড়া ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করে, তারা সমান নয়। আল্লাহ মুজাহিদদের মর্যাদা বসে থাকা লোকদের উপর উচ্চ করেছেন এবং প্রত্যেকের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মুজাহিদদের জন্য তিনি অধিক মহাপুরস্কার নির্ধারণ করেছেন। যেন কোরআনের আয়াত পড়ে ইরান বার্তা দিল, সক্ষমতা থাকার পরেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের শুধু বিবৃতি যথেষ্ট নয়। পাশাপাশি মনে করিয়ে দিল আগ্রাসী শক্তির বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ের মর্যাদার কথাও। এলো আফগানিস্তানের প্রতিনিধি দল। ইরান পড়ল সূরা আল ফাতহের 1 থেকে 3 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ আপনার পূর্ববর্তী ও পরবর্তী ত্রুটি ক্ষমা করেন, আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন এবং আপনাকে সরল পথে পরিচালিত করেন, এবং আল্লাহ আপনাকে পরাক্রমশালী সাহায্য দান করেন। বিশ্লেষকদের ভাষ্য, এই আয়াত পাঠের মাধ্যমে ইরান মার্কিন শক্তির বিরুদ্ধে আফগানিস্তানের বিজয় মুহূর্ত মনে করিয়ে দিয়ে সবসময় সত্য এবং সঠিক পথে থাকার আহ্বান জানালেন। কাতারের প্রতিনিধিরা যখন খামেনির কফিনের সামনে এসে দাঁড়ালেন, তখন কারি তেলাওয়াত করলেন সূরা আল আনফালের 46 নম্বর আয়াত। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পরে বিবাদে লিপ্ত হও না, অন্যথায় তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। বিশ্লেষকদের মতে এই আয়াতের বার্তা ইরান, কাতার ও তুরস্কের মতো সুন্নি প্রধান অথচ ফিলিস্তিনপন্থী রাষ্ট্রগুলোর জন্য। বিশ্লেষকদের মতে ইরানের এই আয়াতের বার্তা কাতার ও তুরস্কের মতো সুন্নি প্রধান অথচ ফিলিস্তিনপন্থী রাষ্ট্রগুলোর জন্য। রাষ্ট্রটি আহ্বান জানিয়েছে নিজেদের মধ্যকার ছোটখাটো বিভেদ ভুলে শিয়া সুন্নি নির্বিশেষে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট হওয়ার এখনই সময়। ফিলিস্তিনের প্রতিনিধি দল এলো। ইরানের কারি পাঠ করলেন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। পবিত্র মহান তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বিশ্লেষক এবং ইসলামী গবেষকদের মতে এই আয়াত পাঠের মাধ্যমে ইরান ফিলিস্তিনের সংগ্রামের উচ্চকিত প্রশংসা করেছেন। লেবাননের প্রতিরোধকামী প্রতিনিধি দল যখন খামেনির কফিনের সামনে হাজির, তখন কারির কণ্ঠে প্রতিধ্বনিত হলো সূরা আল বাকারার 154 নম্বর আয়াত। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। বিশ্লেষকরা বলছেন এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান তার অক্ষশক্তিকে পুনরুজ্জীবিত করল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বিশ্লেষকের ভাষ্য, এই আয়াত মূলত আমেরিকা ও ইসরায়েলের জন্য এক প্রচ্ছন্ন হুমকি। ইরান বুঝিয়ে দিয়েছে খামেনির শারীরিক মৃত্যু হলেও তার আদর্শ ও প্রতিরোধ যুদ্ধ আরও তীব্রভাবে বেঁচে থাকবে। পাকিস্তানের প্রতিনিধি দলের ক্ষেত্রে ইরান পাঠ করলেন সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। বলুন, হে আমার
প্রতিপালক, আমাকে সত্যের সঙ্গে প্রবেশ করান, সত্যের সঙ্গে বের করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। বিশ্লেষকদের মতে এই আয়াত পাঠের মাধ্যমে ইরান এই যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। একইভাবে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন, ইরানের কারি তেলাওয়াত করলেন সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ প্রতীক্ষায় আছে এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন করেনি। মুফাসসিরদের মতে এই আয়াতের ব্যাখ্যা উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার আগে অনেক সাহাবী আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন না, শহীদ হওয়া পর্যন্ত লড়াই করবেন। অর্থাৎ এই আয়াত পাঠের মাধ্যমে ইরান বাংলাদেশের অকৃত্রিম বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি আগ্রাসী ও দখলদার শক্তির বিরুদ্ধে ইরানের বীরত্বের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান তাদের সর্বোচ্চ নেতার এই রাষ্ট্রীয় শোকসভাকে কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ রাখেনি, বরং এটিকে রূপ দিয়েছে এক নজিরবিহীন পৌরাণিক কূটনীতিতে। খামেনির এই বিদায় অনুষ্ঠান যেন এক মহাকাব্যিক ভূরাজনৈতিক মঞ্চ, যেখানে শোকের আবহে পবিত্র কোরআনের আয়াতকে ঢাল বানিয়ে ইরান বিশ্বমঞ্চে নিজের অবস্থান এবং মুসলিম দেশগুলোর প্রতি তাদের নীতি স্পষ্ট। বন্দুকের গুলি বা কূটনৈতিক বিবৃতির চেয়েও আল্লাহর বাণী যে কতখানি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে পারে তা দেখল গোটা বিশ্ব। খামেনি কি তবে দাফন অনুষ্ঠানেই আরও বেশি অপরাজয় হয়ে উঠলেন? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।